মাইয়া মানুষের আসলে নিজের বাপ ছাড়া আর কারো কাছে এক্সপেকটেশন রাখা ঠিক না। যতদিন নিজের বাপের বাড়ি থাকবে ততদিন বাপের স্বার্থ মতে নিজের ইচ্ছা পূরণ করা নেওয়াই ভালো। বাপের কাছে আবদার করলে বাবা একদিন না পারলে আরেকদিন পরে এসে আবদারটা ঠিকই পূরণ করবে। কপালে কি থাকে না থাকে সেটা কেউ জানে না। হয়তো কেউ রাজপ্রসাদ নিলেও তুচ্ছ করবে, আর তার বাবা ভাঙ্গা ঘরে রাজকন্যা করে রাখবে। যত রকমের এক্সপেকটেশন আছে সবকিছু বাবার কাছে রাখাই ভালো। পরবর্তী জীবন কিছু না পাইলেও যেন প্রতিটি মেয়ে বলতে পারে, বাবা আমার সব ইচ্ছে পূরণ করেছে, বাবা আমাকে সবই দিছে, এখন পাওয়া না পাওয়াতে কিচ্ছু যায় আসে না। প্রিয় দর্শক, ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি বাস্তবে একটা মেয়ের জীবনে এমনটাই হওয়া উচিত। কারণ বাবার কাছ থেকে সবকিছু আশা পূরণ করা, ইচ্ছে চাওয়া না পাওয়া সবকিছু পূরণ করে যাওয়া একটা মেয়ে যদি যখন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছুতে থেকে বঞ্চিত হবে, তখন একটাই আফসোস তার মনের মাঝে থাকবে যে আমার বাবা তো সবই করেছে, বাবার কাছে সব ইচ্ছা পূরণ করেছি, বাবা সবকিছু খাইয়েছে, বাবা সবকিছু পরিয়েছে, বাবা সব ধরনের আবদার মিটিয়েছে। তো এই ধরনের চাহিদা যদি বাবার কাছ থেকে ফুলফিল থাকে তাহলে কোনো মেয়ের আফসোস থাকার কোনো কথা না। কারণ প্রতিটি মেয়ের বাকি জীবনে শ্বশুর বাড়িতে কি হবে না হবে, কি কপালে লেখা আছে সেটা একমাত্র নিয়তির খেলা। কারণ মেয়েদের জীবন এটা কখনো ভাগ্যে লেখা কি আছে সেটা বলা মুশকিল। প্রিয় দর্শক, কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আমি আজকে মৃগেল মাছ দিয়ে আলু এবং টমেটো দিয়ে রান্না করব এবং এটা বাটা মশলা দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আলু একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এর আগে মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর অনেকগুলো বলতে কি বড় বড় দুইটা মৃগেল মাছ নিয়ে আসছিল, তার মধ্যে আমি কয়েক টুকরো এখন ভাজি করে রান্না করে নিব। তো মাছ ভাজতে গিয়ে আমি একটু রুমে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এর মাঝে দিয়ে গ্যাস হঠাৎ করে বাইরে যাওয়ার কারণে মাছগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ সব বাটা মশলা দিয়ে রান্না করেছি, যেহেতু রান্নাটা দারুণ হয়েছিল। আর গাছ থেকে ধনিয়া পাতা নিয়ে এসে সেটা লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম, এতে করে ঝোলের স্বাদটাও আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো ফাইনালি আমার রান্নাটাও হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পরিশেষে একটা কথা বলতে চাই, যাদের ঘরে মেয়ে আছে, বাবা আছে, আমি মনে করি আমার মেয়ের সর্বোচ্চ শখ আহ্লাদ আমি পূরণ করব। আপনারাও কি তাই করবেন? সবাইকে ধন্যবাদ।